সেলফ ব্রাইডাল মেকআপ অর্থাৎ নিজেই নিজের ব্রাইডাল মেকআপ কীভাবে খুব সুন্দর করে সহজে ক্রিয়েট করে নিতে পারবে আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো এবার চলো শুরু করা যায় বেশি কথা না বলে। প্রথমে এখানে আমি বায়োটিকের কুকাম্বার টোনারটা ইউজ করেছি। এই টোনারটা খুব পছন্দের একটা টোনার আমার, আর এই টোনারটা অয়েলি স্কিনদের জন্য একদম পারফেক্ট। তাছাড়া যাদের ড্রাই স্কিন তারা রোজ ওয়াটার ইউজ করে নিতে পারো। এরপর আমি এখানে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করব। পন্ডসের এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তো তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, নিভিয়ার ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। যাদের সেন্সিটিভ স্কিন বা ড্রাই স্কিন তারা ওই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। পন্ডসের ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনদের জন্য একদম পারফেক্ট। তো আমি খুব ভালোভাবেই ময়শ্চারাইজারটা পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আস্তে আস্তেভাবে আমার পুরো ফেসে ফিঙ্গার্সে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর এখানে আমি আমার আইব্রোটা করব। আইব্রো করার জন্য আজকে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা নিয়েছি। এই প্যালেটটাতে তোমরা 3টা সেট পাবে। প্রথম দুটো হচ্ছে তোমার আইব্রো করার জন্য সেট, অ্যান্ড যে সাদা কালারটা দেখতে পাচ্ছ ওটা তোমার আইব্রোর পুরো যে কালারটা আছে ওটাকে সেট করার জন্য হোয়াইট বেসটা আছে। তো দেখো এখানে আমি আমার আইব্রো ডান করে নিয়েছি। এরপর আমি এখানে ইউজ করছি লরিয়াল প্যারিসের এই ক্রিস্টাল ক্লিয়ার মাইক্রো এসেন্সটা। এটা তোমাদের 2 থেকে 3 ড্রপস হাতে নিয়ে এইভাবে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করতে হবে। এতে তোমাদের স্কিনটা ব্রাইট হবে এবং স্মুথ হবে। এরপর এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোটা ভালো করে ডিফাইন করে নিচ্ছি। আজকে আমি ল্যাকমির এই প্রাইমারটা ইউজ করছি। প্রাইমারটা খুব ভালো প্রাইমার, আর এইটা প্রায় তোমরা সব জায়গাতে পেয়ে যাবে, দোকানেও পেয়ে যাবে, তোমাদের নিয়ার বাই মার্কেটের দোকানে, অ্যান্ড পুরো সব অনলাইন স্টোরেও এই প্রাইমারটা পেয়ে যাবে। প্রাইমারটা খুব সুন্দর একটা প্রাইমার, ইউজ করার পর ইনস্ট্যান্ট একটা আমাদের ফেসে পিঙ্ক গ্লো দেয়, দেখতে পাচ্ছ আশা করি। এটা আমি অনেকবারই ইউজ করেছি, তোমাদের বলবো এটা একবার হলেই ইউজ করো, খুব সুন্দর আর অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেও এই প্রাইমারটা তোমরা পেয়ে যাবে। এরপর এখানে আমি একটু মেবলিনের এই স্ট্রোব ক্রিমটা ইউজ করছি। স্ট্রোব ক্রিমটা খুবই ভালো একটা স্ট্রোব ক্রিম। এটা মানে অল্প একটু নিলেই আমাদের ফেসে দেখবে কত সুন্দর একটা গ্লো দিয়ে দেয়। তো ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে একটা স্ট্রোব ক্রিম ইউজ করা খুবই মানে দরকার, যাতে একটা খুব সুন্দর একটা গ্লো আসে মেকআপের মধ্যে। তার জন্য এখানে আমি মেবলিনের আজকে এই স্ট্রোব ক্রিমটা ইউজ করছি। তাছাড়া তোমরা এনআই বেকের একটা স্ট্রোব ক্রিম আছে, ওইটা ইউজ করে নিতে পারো। ওটা আন্ডার 200-এর মধ্যে, ওটাও খুব ভালো একটা স্ট্রোব ক্রিম। আজকে আমি মেবলিনের স্ট্রোব ক্রিমটা ইউজ করছি। এটা অল্প একটু দিলেই দেখো কত সুন্দর কাজ হচ্ছে আমাদের ফেসে, খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে ইনস্ট্যান্ট। এরপর এখানে আমি ইনসাইডের এই কনসিলার প্যালেটটা নিয়েছি। আজকে এটা থেকে আমি কনসিল করব। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে একটু ভারী মেকআপ ভালো লাগে, তার জন্য এখানে আমি প্রথমেই ওই কনসিলারটা অ্যাপ্লাই করছি আমি চোখের নিচে। দেখো যেখানে যেখানে তোমাদের চোখের নিচে ইউজুয়ালি দেখবে ডার্ক সার্কেল থেকে, মানে চোখের নিচটা কালো হয়ে যায়, তো ওই জায়গাটাতে কনসিলার লাগিয়ে নিও, খুব ভালো হবে মেকআপটা। অ্যান্ড আমাদের ফেসে যে যে জায়গাগুলোতে তোমাদের অ্যাকনে থাকলে ওই সব জায়গাগুলো যেখানে কালো স্পট হয়ে যায় ওই জায়গাগুলোতে কনসিলার বা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো, কালার কারেক্টার। তাছাড়া অরেঞ্জ কালার লিপস্টিক থাকলে ওটা ইউজ করে নিতে পারো। তো আজকে আমি ফার্স্টে আই মেকআপ করব, তার জন্য এখানে আমি এই আই মেকআপটা রেভলিউশনের আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। আইশ্যাডো প্যালেটটা থেকে একটা পাউডার, মানে আমাদের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করা একটা পাউডার সেট নিয়ে আমি আমার আইলিডটাকে পুরোভাবে সেট করে নিলাম। দেন একটা রেডিশ ব্রাউন নিউড কালার নিয়ে আমি আমার পুরো আইলিডে একটা আইশ্যাডো ফ্লাফি ব্রাশের সাহায্যে খুব আস্তে আস্তে দেখো ব্লেন্ড করেছি আউটার কর্নার থেকে ইনার কর্নারে। দেন দেখো এই রেড কালারের শেডটা নিয়ে একটা রাউন্ড আইশ্যাডো ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে করে আমি আমার পুরো আইলিডের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি গ্লিটার অ্যাপ্লাই করব, তার জন্য আমি চোখের নিচে গ্লিটার ফল আউট হয়ে যায়, তার জন্য আমি এখানে লুজ পাউডারটা চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কোনো গ্লিটার ফল আউট হয়ে গেলে ওটা আমি ব্রাশের সাহায্যে রিমুভ করে দিতে পারি। এখানে আমি একটু কাট ক্রিজ অ্যাপ্লাই কাট ক্রিজ করছি, কাট ক্রিজের ওপরে আমি এখানে গ্লিটারটা অ্যাপ্লাই করব। তো দেখো আমি সুন্দর করে কাট ক্রিজ অ্যাপ্লাই করেছি উইথ ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। তো এখানে আমি গ্লিটারের জন্য আজকে এই মার্সের এই প্যালেটটা নিয়েছি। মার্সের এই প্যালেটের মধ্যে খুব সুন্দর সুন্দর গ্লিটার আছে, তার মধ্যে আমি গোল্ডেন কালারের গ্লিটার সেটটা নিয়ে আমি আমার যতটা পর্যন্ত কাট ক্রিজ করেছিলাম ঠিক ততটা পর্যন্ত আইলিডে আমি সুন্দর করে গ্লিটারটা অ্যাপ্লাই করে। দেন এখানে দেখো ব্রাউন একটা নিউড সেট আমার চোখের ওয়াটার লাইনে ছোট্ট একটা পাতলা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে আমাদের আই লুকটা খুব সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ দেখায়। যেহেতু ব্রাইডাল মেকআপ তো তার জন্য এটা আরও বেশি সুন্দর লাগবে। দেখো দেন এখানে আমি একটা আইব্রো মানে আইলাইনার ইউজ করেছি। এখানে আমি আইলাইনার ইউজ করেছি। পেন আইলাইনারগুলো না খুব ভালো, যারা
যারা বিগিনার আছো তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে আর সহজেই খুব সহজেই আইলাইনার ক্রিয়েট করে নিতে পারবে। এরপর আমি এখানে কাজল ইউজ করেছি ল্যাকমির এই ব্ল্যাক কাজলটা। এই কাজলটা খুবই সুন্দর এবং অ্যাফোর্ডেবলও। তো আজ এই ব্ল্যাক কাজলটাকে আমি একটা আইশ্যাডোর সাহায্যে স্মাচ করে নিয়েছি নিউড কালার আইশ্যাডোটার সঙ্গে। তো এখানে যে এক্সেস পাউডারটা ছিল ওটা আমি ব্রাশের সাহায্যে রিমুভ করে দিয়েছি। এরপর এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ইউজ করেছি। তো জানো এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা আমার খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশনটার অয়েলি স্কিনেদের জন্য খুবই ভালো। তাছাড়া যাদের এমনি ড্রাই স্কিন আছো ওরাও ইউজ করতে পারো, ওদের তোমরা মেবলিনের ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করতে পারো, ওটাও খুব ভালো একটা ফাউন্ডেশন। তো আজকে আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি, একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তবে বিউটি ব্লেন্ডারটাকে আগে ভিজিয়ে তারপর জলটাকে নিগড়ে দিন তারপরে অ্যাপ্লাই করছি আমি ফাউন্ডেশনটা। এতে করে আমাদের ফাউন্ডেশনটা ব্লেন্ডিংটা ভালো হয় এবং ফিনিশিংটাও ভালো হয়। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, সেই মেবলিন ফিটমির কনসিলারটা চোখের নিচে যে ইউজুয়ালি যেখানে যেখানে আমাদের হাইলাইটিং এরিয়া থাকে ওই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে দেন ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি সুগারের কন্ট্রোরটা ইউজ করেছি আমার ফেসটাকে ডিফাইন করার জন্য, কন্ট্রোল করার জন্য। দেখো ইউজুয়ালি আমরা যেসব জায়গাতে কন্ট্রোল করি যেমন চিক, দেখো আমাদের চোখের বল এরিয়া পর্যন্ত গালের ততটাই পর্যন্ত আমাদের কন্ট্রোরটা করতে হবে, ড্র করতে হবে, দেন ব্লেন্ড করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের নোজ এবং ফোরহেডটাকেও ভালো করে কন্ট্রোল করে নিতে হবে। তো আমি এখানে ব্রাশের সাহায্যে কন্ট্রোরটা ব্লেন্ড করার চেষ্টা করছিলাম, তো হলো না, কারণ আমি ব্রাশের সঙ্গে আমার মানে কোনো কিছু ব্লেন্ড করতে ভালো লাগে না। সবথেকে আমার কাছে বেস্ট লাগে যে বিউটি ব্লেন্ডার, তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো। সঙ্গে সঙ্গে আমার নোজটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ফেসে একটু মানে লুজ পাউডার দিয়ে ফেসটাকে একটু ডিফাইন করে নিচ্ছি পুরো সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ডিফাইন করার সঙ্গে সঙ্গে আমি পুরো ফেসটাকেও সেট করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে। তোমরা যে কোনো লুজ পাউডার বা পন্সের পাউডার ইউজ করে নিতে পারো বা তোমরা কম্প্যাক্টও ইউজ করতে পারো। তো লুজ পাউডারটাকে আমি এখানে রিমুভ করে দিচ্ছি ব্রাশের সাহায্যে। অ্যান্ড আমি এখানে ফলস আইল্যাশেস ইউজ করেছি, তোমরা চাইলে ফলস আইল্যাশেস ইউজ করতে পারো, লুকটা একদম ডিফারেন্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে আমি রেভলিউশনের ব্লাউজটা ইউজ করছি, তোমরা চাইলে অন্য যে কোনো ব্লাউজ ইউজ করে নিতে পারো তোমাদের কাছে যেটা আছে, বা যদি তোমাদের কাছে অন্য কোনো ব্লাউজ না থাকলেও একটা লিপস্টিককে তোমরা ব্লাউজ হিসেবে ইউজ করতে পারো। তো এখানে পুরো মেকআপটাকে সেট করার জন্য মেকআপ ফিক্সার ইউজ করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেকআপ ফিক্সারটা, ন্যাচারাল ফিনিশ একটা মেকআপ ফিক্সার। আর এখানে আমি এই মেবলিনের এই হাইলাইটার ইউজ করছি, এই হাইলাইটার না খুবই সুন্দর, আর যারা ব্রাইডাল আছো না তারা এই হাইলাইটার একবার হলে ইউজ করতে পারো, খুব সুন্দর একটা হাইলাইটার, তোমাদের মুখে খুব সুন্দর একটা গ্লো দিবে। এরপর আমি এখানে লিপস্টিক ইউজ করবো, বাট লিপস্টিক ইউজ করার আগে আমি আমার ফার্স্টে লিপটাকে ড্র করে নিচ্ছি উইথ মার্সের এই ব্রাউনিশ কালারের লিপ লাইনারের সাহায্যে। লিপটাকে আগে ড্র করে নিলে না খুব সুন্দর লাগে লিপস্টিক অ্যাপ্লাই করার পর দেখবে। এই মেকআপ লুকটা খুবই সহজ, যে কেউ সহজে ক্রিয়েট করে নিতে পারো, যারা বিগিনার, যারা মেকআপ করতে জানো না তারাও খুব সহজে মেকআপ লুকটা ক্রিয়েট করে নিতে পারবে স্টেপ বাই স্টেপ ফলো করে আমি যেভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। খুব সুন্দর লাগবে সবাইকে এই মেকআপ লুকটা। তো দেখো লিপস্টিক দিয়ে আমি আমার ফাইনাল লুক কমপ্লিট করে নিয়েছি। তো এটা আমার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।